আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আজকে সব আলেম ওলামা এক হয়ে যাক, বাংলাদেশ নতুন সাজে সাজবে। হতে দিবে না এরকম বহু শয়তান ভেতরে ঢুকে আছে না নাই? ওই যারা ফেসবুকে লেখালেখি করে একজনের পক্ষে আর একজন আলেমের বিরুদ্ধে, এরা শয়তানের এক দলের অন্তর্ভুক্ত। আলেমের বিরুদ্ধে তুমি লেখলে কি হবে ইসলামের? বলো, ইসলামের কি লাভ হবে বলো? বরং তুমি আলেমদের মাঝে ফাটল তৈরি করার জন্য দায়ী। আর জানো উলামায়ে কেরামের একতাবদ্ধ শক্তি কত পাওয়ার। সবাই দিল থেকে আলেমকে মহব্বত করে, যখনই একতাবদ্ধতার মঞ্চের দিকে তাকায় তখন দূরে সরে যান, যে আপনারা এক নাই, আমরা কেমনে থাকি। তুলনামূলক কমে আসতেছে, কিন্তু ফেসবুক যতদিন বন্ধ না হবে, আমি ওলামাদের এক মজলিসে মক্কায় বসে মদিনায় বলছি, আলেমদের বিরুদ্ধে বয়ান করা আর ফেসবুকে লেখা যতদিন বন্ধ না হবে, মিটিং হবে, নাস্তা হবে, কিন্তু ঐক্য থাকবে না। কেউ কাউরে আসমানি উড়াইব, কেউ কাউকে জমিনের নিচে নিবে ফেসবুকে লেখার দ্বারা। এর দ্বারা দূরত্ব তৈরি হবে। কোনোদিন মঞ্চে একসাথে বসবো ঠিক, একতাবদ্ধতার মেয়াদ থাকবে না। দোয়া করি, আপনারাও দোয়া করেন, উলামায়ে কেরাম সব এক হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। সেক্ষেত্রে আপনারা দোয়া তো করবেনই, দোয়া করতে সমস্যা হলে অন্তত বরদোয়া করবেন না। আপনার বরদোয়া কবুল হবে কিনা সেটা পরের কথা, করবেন না। উপকার পারলে করেন, না হলে চুপ থাকেন, বিরোধিতা করিয়েন না, ফায়দা নাই, লাভ নাই, ইসলামের কোনো উপকার নেই।